হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, পৃথিবীতে থাকা প্রায় সকল দেশই নিজের সুরক্ষা ব্যবস্থাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর এ কারণে পৃথিবীর প্রায় সকল দেশেই দিন দিন অস্ত্রশস্ত্র সমৃদ্ধি বেড়েই চলেছে, যাতে অন্য দেশ তাদেরকে ভয় পায় আর তাদের দেশ সুরক্ষিত থাকে। আর আজ এইসব অস্ত্রশস্ত্র সমৃদ্ধি এই প্রশ্নের উত্তরে এসে দাঁড়িয়েছে যে এইসব ভয়ঙ্কর পরমাণু বোমা যদি একসাথে পৃথিবীর উপরে ব্লাস্ট হয় তাহলে পৃথিবীর কি হবে। আজ হায়না 1 আপনাদের সেই কল্পনার দুনিয়াতেই নিয়ে যেতে চলেছে, যেখানে গিয়ে আমরা এটা কল্পনা করব যে একসাথে পরমাণু বোমাগুলো পৃথিবীর কি হাল করতে পারে। 15,000 পরমাণু বোমা একসাথে পৃথিবীর উপর পড়লে আমাদের পৃথিবীর কি হাল হবে। আচ্ছা, ধরে নেই পৃথিবীতে থাকা প্রতিটি দেশ একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে। কারণ যাই হোক, কিন্তু এমনটা হয়ে গিয়েছে, আপাতত ধরে নেওয়া যাক। আর একে অপরের শত্রুতা তাদের সীমা ছাড়িয়ে গিয়েছে। আর এই কারণে সকল নিউক্লিয়ার কান্ট্রিগুলো তাদের পরমাণু মিসাইলগুলো একসাথে লঞ্চ করে দিয়েছে, যা ক্রমাগত 2000 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। পৃথিবীতে বড় ধরনের যুদ্ধ বেঁধে গিয়েছে। প্রত্যেকটি দেশ এই ইমার্জেন্সি সংবাদ, টিভি চ্যানেল, মোবাইল, সোশ্যাল মিডিয়া এসবের মাধ্যমে তাদের নাগরিকদের সুরক্ষা জায়গায় যাওয়ার জন্য আহ্বান করছে। পুরো পৃথিবীতে যুদ্ধ লেগে গিয়েছে। একের পর এক পরমাণু মিসাইলগুলো পৃথিবীর উপর পড়া শুরু হয়ে গিয়েছে। আজকের একটি পরমাণু বোমা যদি পৃথিবীর উপরে পড়ে, তখন 2 কিলোমিটার চওড়া আর 10 কিলোমিটার দৈর্ঘ্য গর্ত তৈরি করে দেয়। পরমাণুগুলো একে অপরের সাথে ধাক্কা লাগার কারণে গরম আর ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন ছাড়া শুরু করে দেয়। আর এর কারণে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। এক প্রচন্ড গরম বাতাসের ঝড় জনবসতিগুলোকে ধ্বংস করে দেবে, যার কারণে হাজার হাজার জীবনহানি আর কোটি কোটি ডলারের সম্পত্তি ক্ষতিসাধিত হবে। তো একবার ভাবুন তো, 15,000 পরমাণু বোমা এই পৃথিবীর কি হাল করতে পারবে। টেক অফের প্রায় 30 মিনিটের ভিতরেই শেষ মিসাইলটি ফেটে যাবে। 15 মিনিটেই পৃথিবীর প্রায় 1/3 পানি ধ্বংস হয়ে গিয়েছে। শুধুমাত্র উত্তর কোরিয়া আর সুইজারল্যান্ড তাদের 75% নাগরিকদের বাঁচাতে সক্ষম হয়েছে, কারণ তাদের কাছে আগে থেকে দেশের সকল নাগরিকদের বাঁচানোর জন্য এমন নিউক্লিয়ার বাংকার তৈরি করা ছিল। আধা ঘন্টার মধ্যে শেষ পরমাণু মিসাইলটি পৃথিবীতে আঘাত করে ফেলেছে। পৃথিবীর 40 থেকে 50% মানুষ প্রচুর গরম আর অধিক রেডিয়েশনের কারণে তাদের জীবন হারিয়েছে, আর এখনো 40% মানুষ আহত অবস্থায় আছে। পরমাণু মিসাইলগুলো ফেটে যাওয়ার পর ধুলোর এক কালো ঝড় আকাশে দেখা যাচ্ছে, যার কারণে আমরা চাঁদ বা সূর্য কিছুই দেখতে পাচ্ছি না। 1 কোটি মানুষ নিউক্লিয়ার বাংকারের ভিতর গিয়ে তাদের জীবন বাঁচিয়ে নিয়েছে, কিন্তু গাড়ি, মোবাইল, ইলেকট্রিক যন্ত্র যা স্যাটেলাইটের উপর নির্ভর করে সেগুলো এই কালো ঝড়ের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইলেকট্রিসিটি, ম্যাগনেট, মাইক্রোচিপস এর মতো প্রত্যেকটি ইলেকট্রিক জিনিসপত্র অত্যাধিক রেডিয়েশনের কারণে পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে পৃথিবীর 80 থেকে 90% জীবন নিঃশেষ হয়ে গিয়েছে। এই সুন্দর পৃথিবীটাকে কালো ধোঁয়া গ্রাস করে নিয়েছে। এই ঘটনাকে নিউক্লিয়ার উইন্টার নাম দেওয়া হয়েছে। এরপরে মহাশূন্যে থাকা এক্সপ্রেস যানগুলো পৃথিবীর উপরে এসে খসে খসে পড়ছে। এই ঝড় পৃথিবীর সব তাপমাত্রায় শুষে নেবে। আর এই পৃথিবীকে ঘিরে ধরা কালো ধোঁয়া আর নিউক্লিয়ার উইন্টার পরবর্তী 500 বছর পর্যন্ত পৃথিবীতে বিরাজ করবে। পৃথিবীর তাপমাত্রা সূর্যের আলো থাকা অবস্থায় 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছাবে। সমুদ্রের পানি ধীরে ধীরে বরফে পরিণত হবে। সমুদ্রে থাকা জীবিত প্রাণীগুলো প্রচন্ড ঠান্ডায় অক্সিজেন শূন্যতায় মারা যাবে। বাংকারে থাকা মানুষগুলো অক্সিজেন, পানি, খাবার, ইলেকট্রিসিটি সব শেষ হয়ে যাবে। এগুলি ছাড়া তারাও আস্তে আস্তে মারা যাবে। পোকামাকড়, জীবজন্তু, গাছপালা অলরেডি এই অ্যাটাকে শিকার হয়ে গিয়েছে। আর বেঁচে যাওয়া গাছপালা সূর্য কিরণ না পড়ার কারণে আস্তে আস্তে সেগুলোও মারা যাবে। বাংকারসে বেঁচে থাকা মানুষগুলো ধীরে ধীরে ক্ষুধায় আর ঠান্ডায় মারা যাবে। অ্যাটাকের 5 বছর পরে পৃথিবীতে শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যেই জীবন থাকবে। পৃথিবীতে সকল জায়গায় ঘন অন্ধকার আর বরফের রাজত্ব চলবে। 500 বছর পরে যখনই এই নিউক্লিয়ার উইন্টার শেষ হয়ে যাবে, সূর্যকিরণ তখন পৃথিবীর মাটি স্পর্শ করবে, আর পৃথিবী আজ থেকে কয়েক হাজার গুণ বছর পিছনে চলে যাবে। আর কেউ চায় না এইভাবে মানবজাতি ধ্বংস হয়ে যাক। তো যারা মানবজাতিকে এভাবেই হাসি খুশি দেখতে চায় তারা আমাদের এই ভিডিওতে একটা লাইক দিন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।